রাত পেরোলেই উত্তর দিনাজপুর জেলার ৩৫ নম্বর রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন। সেই উপলক্ষে তৎপরতা প্রশাসনিক স্তর সহ ভোট কর্মীদের মধ্যে। প্রতিটি নির্বাচনের মতো রায়গঞ্জের পলিটেকনিক কলেজে করা হয়েছে ডিসিআরসি ও স্ট্রং রুম। অন্যদিকে বাগদা বিধানসভার উপনির্বাচন ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৩০১টি বুথে ভোট গ্রহণ হবে। ২,৮৫,৪৪২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের নিরাপত্তায় ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বলে জানা গিয়েছে। বাগদার হেলেঞ্চা হাই স্কুলে ডিসিআরসি সেন্টার থেকে ভোট সামগ্রী নিয়ে ভোট কর্মীরা নিজ নিজ বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমাদের ২৯৯টা মেন বুথ আছে আর দুটো অক্সিলিয়ারি বুথ আছে, মানে ১৫০০ ভোটার থাকলে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী সেখানে অ্যাডিশনাল অক্সিলিয়ারি বুথ হওয়ার কথা, সেই রকম দুটো আছে। আমার ৯টা গ্রাম পঞ্চায়েত আর বনগাঁ ব্লকের ৩টে গ্রাম পঞ্চায়েত মিলে ১২টা গ্রাম পঞ্চায়েতে ৩০১খানা বুথ। মেডিকেল টিম থাকবে বুথগুলোতে। বিএমও সাহেব যথেষ্ট পরিমাণে মেডিকেল স্টাফ রেখেছেন ওখানে। তাছাড়া বৃষ্টির সমস্যা এখন দেখা দিতে পারে বলে আমরা প্রত্যেকটা বুথে শেডের ব্যবস্থা করেছি। পর্যাপ্ত পরিমাণে জল থাকবে আর ফ্যানের ব্যবস্থা রাখছি। এমনি কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি এসে গোপালনগর বনগাঁ লোকসভার আন্ডারে। ভয় বলতে এটা আমার হচ্ছে সেকেন্ড টাইম, কারণ ফার্স্ট হচ্ছে লোকসভা ফার্স্ট ডিউটি করছে, এটা আমার সেকেন্ড।